খুলনা ৫ আসনে ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমাদের কাছে যে সিট আর জেলা প্রশাসকের অফিসের যে ফলাফলের মধ্যে আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন যে কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা আজকেই চেক করে আমরা পুনঃগণনার লিগ্যাল বেজ পেলে আমরা পুনঃগণনার আবেদন করার চিন্তা করছি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। দর্শক, রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, ফলাফল নিয়ে জামায়াত নেতারা কি বলছেন আমাদের জানাবেন। দুপুর 12:30টায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে এসেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান এবং দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও তার সঙ্গে এই কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। তবে গতকালের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু আজকে ভোরে নির্বাচন কমিশন কার্যালয়ে এহসানুল মাহবুব জুবায়ের একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সেখানে জানিয়েছেন এবং অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনের কাছে। তবে আজকে কথা বলবেন কিনা সে বিষয়ে যে তথ্যটি সেটি আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে বিকেল 4:30টায় জামায়াতের যে নির্বাহী পরিষদের সভা রয়েছে 4:30টায়, আর বিকেল 8টায় 11 দলীয় জোট অর্থাৎ এনসিপি, জামাত, খেলাফত মজলিস সহ তাদের যে নির্বাচনী জোট, সেই জোটের একটি সভা রয়েছে রাত 8টায়। তারপরেই কিন্তু হয়তো তারা সেখানে আনুষ্ঠানিক বক্তব্য দিবেন এবং যেহেতু নির্বাচনের পরদিনই এই গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে দলের এবং নির্বাচনী জোটের। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। অর্থাৎ আজকে বিকেলের মধ্যে সেই দলের প্রতিক্রিয়া রিয়াকশন জানা যাবে। যদিও আজকে ভোরে নির্বাচন কমিশন কার্যালয়ে এহসানুল মাহবুব জুবায়ের যে বিষয়টি বলেছিলেন যে বেশ কয়েকটি আসনে ঢাকা 13, ঢাকা 17, ঢাকা 8 এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে তাদের যে ফলাফল নিয়ে গতকাল রাত 8টার মধ্যে যে আসনগুলিতে ফলাফল হওয়ার কথা ছিল, যেটি তাদের যে জামায়াত ইসলামের যে এজেন্টদের তথ্যের ভিত্তিতে তারা বলছেন যে সেই আসনগুলিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন তারা ফলাফল ভোট গণনা ও ফলাফলে তারা অস্বাভাবিক বিলম্ব করেছেন, যেটিকে তারা নির্বাচনে টেম্পারিং হয়েছে বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে। এই বিষয়গুলি তারা খতিয়ে দেখার কথা বলেছেন এবং আরেকটি বিষয় সুস্পষ্ট করে বলেছেন, প্রথমে যেই শিটটি তারা দিয়েছিলেন, স্বাক্ষর করেছিলেন রিটার্নিং কর্মকর্তা, পরবর্তীতে সেই শিটটি তারা দেখানি, অর্থাৎ শিট পরিবর্তন করা হয়েছে। এই বিষয়গুলি মোটা দাগে জামায়াত ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করেছেন এবং জামায়াত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে জোট, সেই জোটে 77টি আসন পেয়ে এই মুহূর্তে অনানুষ্ঠানিক বা বেসরকারিভাবে বলা যায় যে বিরোধী দলের জায়গাতে রয়েছে 11 দলীয় জোট এবং তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি আজকে বিকেলে অথবা রাতে জানাবে। এটি আসলে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে দুপুরে বা এই মুহূর্তে কথা বলবেন কিনা সেটি নিশ্চিত করা হয়নি। এই ছিল আমার কাছ থেকে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সবশেষ খবর।